হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নিউ একটি ভিডিও নিয়ে চলে আসলাম আবারও আপনাদের মাঝে। তো অনেক দিন পরে আপনাদের মাঝে লং ভিডিও নিয়ে চলে আসলাম। তো সময় না থাকার কারণে ভিডিও আপলোড করতে পারি না, লং ভিডিও। তো সব সময় শর্ট ভিডিও আপলোড করে থাকি। তো আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন স্যামসাং A15। তো এটা সমস্যা হচ্ছে উপরে গ্লাসটা ভেঙে যায়, ডিসপ্লে ভালো। তো কিভাবে আমি গ্লাসটা চেঞ্জ করে দেই মেশিনের মাধ্যমে, আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো কাস্টমার নিয়ে আসার পর আমি বললাম যে গ্লাস চেঞ্জ করা যাবে, কিন্তু একটু রিস্ক আছে, কারণ বেশি ভাঙা গ্লাস, তাই অনেক সময় কাটতে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে। তো কাস্টমারের সাথে কথা বলে ফোনটি খুলে নিই। আসলে অনেক ভাঙা ছিল, দেখতেই আপনারা পাচ্ছেন। আর আমি হিট দিয়ে ডিসপ্লেটি খুলে নিই। তো আপনাদেরকে দেখাচ্ছি যে শর্ট করেই কিভাবে খুলে নিলাম। আসলে আমার এই ডিসপ্লে খুলতে 2 থেকে 2.5 ঘন্টা সময় গিয়েছে, মানে ডিসপ্লে খুলতে। যেহেতু ডিসপ্লে ভাঙা, গ্লাসটি ভাঙা অতিরিক্ত, তো বেশি উড়াতাড়া করলে কিংবা তাড়াতাড়ি খুলতে গিয়ে ডিসপ্লে নষ্ট হয়ে যাবে। তো সময় নিয়েই আমি ডিসপ্লেটি খুলি। আর যারা এই ডিসপ্লেগুলো, অ্যামোলেড ডিসপ্লেগুলো খুলেন, তারাই একমাত্র বুঝতে পারেন যে কতটুকু কষ্ট হয় ডিসপ্লেগুলো খুলতে। তো আমি ডিসপ্লে খোলার পর আপনারা দেখতেই পাচ্ছেন আমি মেশিনের মাধ্যমে গ্লাসটি কেটে নিচ্ছি। আসলেই একটু কষ্ট হয়েছে ডিসপ্লে খুলতে কিংবা গ্লাসটি কাটতেও। তো গ্লাসটি কেটে নিই, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে গ্লাসটি কেটে নিই। ডিসপ্লের উপরে ভালো করে কস্টিপ মেরে নেবেন, তো ভালোভাবে কাটতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো আমি কাটার পর ডিসপ্লেটি চেক করে নিই যে ডিসপ্লেটি নষ্ট হলো কি না না তা চেক করে নিই। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ডিসপ্লেটি চলে আসছে, কোনো ধরনের সমস্যা হয়নি, ডিসপ্লেতে কোনো স্পট পড়েনি, ভালো করে ডিসপ্লেটি চলে আসলো, কোনো ধরনের সমস্যা হলো না। আসলে এই ডিসপ্লেগুলো মূলত আপনারা যদি ভালো করে না খুলেন তাহলে নষ্ট হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে ভাঙা গ্লাস ছিল, তো অনেক কষ্ট হয় ডিসপ্লেটি আলাদা করতে গ্লাসটি। এখন ভালো করে পরিষ্কার করে নিব, কারণ ডিসপ্লেটি গ্লাসটি কেটেছি, তো গ্লু লাগাই, গ্লুগুলো পরিষ্কার করে নেব ভালো করে। আর আস্তে আস্তে করে আপনারা কাজ করবেন, যে কোনো কাজ করলে তো একটু সময় নিয়ে কাজ করলে সুন্দর করে হবে। আমি এখন ওসিএ করার জন্য একটি গ্লাস এনে ওসিএ করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন হচ্ছে আমাদের ওসিআই মেশিন। আর এখন আমি ওসিআই করার জন্য মেশিনের ভিতরে ডিসপ্লেটি ঢুকিয়ে দিলাম। তো ওসিএ করার পর আপনাদেরকে দেখাবো কিভাবে হলো। তো আমি 8 মিনিটের দিয়ে দিলাম হিট, কারণ বেশি সময় দিলে ডিসপ্লেতেও সমস্যা হতে পারে। তো হিট হওয়ার পর ওসিআই করার পর আপনাদের মাঝে দেখাতে ওসিআই করার পর আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে গ্লাসটি বসিয়ে গেল। এখন আমি আবার ফিটিং করব যে ঠিক আছে কিনা ওসিআই করার পর। তো আমি ভালো করে ব্যাক পার্টগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ এখন আমি ডিসপ্লে ফিটিং দিয়ে দেব। সুন্দর করে ব্যাক পার্টটি পরিষ্কার করে নিতে হবে। আর এই কাজগুলো করতে হলে একটু সময় নিয়ে কাজ করতে হয়, বেশি উড়াতাড়া করলে সমস্যা হয় ডিসপ্লেতে। সুন্দর করে সব ক্লিন করে নিতে হবে, ভালোভাবে ফিটিং করতে হবে। আর মিডিল পার্টও পরিষ্কার করবেন। আর মিডিল পার্টের অবস্থা খুবই খারাপ ছিল, কারণ ডিসপ্লে খুলতে অনেক কষ্ট হয়। আর সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এখন ডিসপ্লে লাগিয়ে চেক করে দেব যে ওসিআই করার পর ঠিকভাবে কাজ করছে কিনা না। আমি রেবন লাগিয়ে ডিসপ্লেটি এখন চেক করব ডিসপ্লে চালু হয় কিনা। অনেক সময় ওসিআই করার সময় নষ্ট হয়ে যেতে পারে বেশি হিটের কারণে। আর চলে আসলো ডিসপ্লেটি, কোনো ধরনের সমস্যা হলো না। চেক করে দেখবো সবগুলো কাজ করে কিনা না অ্যাকুরেটভাবে। আসলে সবগুলো কাজ করতেছে, কোনো ধরনের সমস্যা হয়নি। এখন আমি ফিটিং করে ফেলবো, যেহেতু সবগুলো ঠিক আছে, কোনো ধরনের সমস্যা নেই। তো ফিটিং করে নেব আগের মতন করে। আর ডিসপ্লে আগে না বসিয়ে ভালো করে সব নাটগুলো মিলে তারপরে ডিসপ্লেটি ফিটিং করতে হবে। সব নাট বডিতে মারলাম, পরে ভালো মানের আটা ব্যবহার করতে হবে। আর সবসময় সাদা আটা ব্যবহার করি, কারণ কালা আটায় অনেক সমস্যা করে। আর সাদা আটা ব্যবহার করলে অনেক সময় তাড়াতাড়ি খোলা যায়। এখন আমি ব্যাক পার্টটি ফিটিং করে নিচ্ছি, কারণ আমি এখন সবগুলো ফিটিং দিয়ে দিচ্ছি। ডিসপ্লেটি ফিটিং করব। আর ভালো করে আটা মারবেন না, মিডিল পার্টে কোনো সময় আটা মারবেন না। আর যদি মিডিল পার্টে আটা মারেন অনেক সময় খোলার সময় ডিসপ্লেও নষ্ট হয়ে যায়। আর এইগুলো ফোনের অ্যামোলেড ডিসপ্লের মিডিল পার্টে আটা মারলে অত সহজে খোলা যায় না। আর অরিজিনালভাবে ফিটিং থাকলে
3-4 ঘন্টা যায় এগুলো খুলতে, নয়তোবা নষ্ট হয়ে যায়। আমার অনেক কষ্ট হয়েছে ডিসপ্লে খুলতে, অনেক সময়ও গিয়েছে, কিন্তু ওকে হয়েছে, এটাই আমার খুব ভালো লাগলো। কারণ যে ভাঙা ছিল সেই ভাঙার কারণে নষ্ট হয়ে যেতে পারতো, আর কাস্টমারও খুশি হবে, কারণ 3 থেকে 4 হাজার টাকা থেকে কাস্টমারও বেঁচে গেল। অথবা বাজারে ডিসপ্লে লাগালে বেশি দিন চালাতে পারতো না এই ডিসপ্লেগুলো, আর অরিজিনাল ডিসপ্লে থাকায় আরও বেশিক্ষণ চালাতে পারবে। তো এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক আর একটি কমেন্ট করে যাবেন।